ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কলিজা বলে ডাকা মানুষগুলোই একটা সময় কলিজায় আঘাত করে চলে যায়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। যে মানুষটা প্রার্থনা তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। যে ঠকাবে, সময় হলে সেও ঠকবে। এটা অভিশাপ নয়, এটা প্রকৃতির খেলা, এবং এটাই নিয়ম। চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষাদীপ্ত না হয়, তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলে ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হতে লাগে সততা। দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে। নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমায় বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। কারো গ্যালারিতে থাকাটা স্বাভাবিক, কিন্তু কারো মোনাজাতে থাকাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো। কুকুরের উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। কিন্তু কোনো মানুষের উপকার করলেই দেখবেন সে আপনার নামে বদনাম ছড়াচ্ছে। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে। আপনার অন্তরে যতদিন পর্যন্ত অন্য কারো প্রতি এক্সপেকটেশন থাকবে না, ততদিন পর্যন্ত আপনি সুখী। কেননা কারো প্রতি কোনো এক্সপেকটেশন রাখলে সেটা 3 দিন, 3 মাস কিংবা 3 বছরই হোক না কেন, আচমকা ভেঙে যেতে পারে। তখন নিজেকে সামলানো অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হোক ভালোবাসার মানুষ বা বেস্ট ফ্রেন্ড। মানুষ ভালোবেসে অনেক আঘাত সহ্য করে নিতে পারে, কিন্তু একটা আঘাত কখনোই সহ্য করতে পারে না। সেটা হলো প্রিয় মানুষটি যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। যাকে যত বেশি আপন ভাববে, সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে, সেই ব্যক্তি জানে কষ্ট কি। কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়, সে জানে না জীবনের বাস্তবতা কি। ভালোবাসার মানুষগুলোকে কল্পনাতেই সব থেকে বেশি ভালো লাগে। যে দেশে জুতা বিক্রি হয় এসি ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়, এটাই স্বাভাবিক। কিছু সম্পর্ক থেকে মুক্তি চাইলেও পাওয়া যায় না, আবার কাউকে খুব করে চাইলেও পাওয়া যায় না। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। কাউকে ছেড়ে থাকাটা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। যে টাইম পাস করে সে সন্দেহ করে না, যে সন্দেহ করে সে টাইম পাস করে না। আঘাত পেলেও কষ্ট পাওয়া বারণ, আমরা যে বাবার জাত এটাই তার কারণ। মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়। কারো সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপরই নির্ভর করে। কেউ তোমার মূল্য না বুঝলে সরে গিয়ে তাকে নিজের অভাবটা বুঝিয়ে দিতে হয়। কাউকে নিজের দুর্বলতার কথা জানাতে নেই, কারণ তোমার অসহায়তার সময় সে তোমাকে দুর্বলতার হাতিয়ার বানিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। যেখানে নিজের কোনো মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াই উত্তম। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো
মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়।